بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اقرأ اقرأ باسم ربك الذي خلق পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর রুকুনসমূহ। রুকুন কাকে বলে প্রথমে এ বিষয়ে আমাদের জানা উচিত। শরিয়ার দৃষ্টিকোণ থেকে বা আরবি ভাষায় রুকুন বলা হয় প্রত্যেক বস্তুর একটি মৌল অংশকে যেটা বাদ দিলে সেই বস্তুর ধারণাই করা যায় না, তাকে বলা হয় রুকুন। ধরে নেন, যদি কোনো মানুষের কাছে একটা চেয়ার আছে, কিন্তু চেয়ারে বসার স্থানটা নাই, বাকি ফ্রেমটা আছে, তাহলে সেটাকে কি চেয়ার বলা যায়? যাবে না, কারণ এমন একটা বস্তু সেই চেয়ারে নেই যেটা না থাকার কারণে সেটাকে আর চেয়ার নামই দেওয়া যায় না। ধরে নেন একজন মানুষ, সে মানুষের যদি মাথা না থাকে তাহলে তাকে কি মানুষ বলা যাবে? যাবে না, কারণ মাথা শরীরের একটি এমন অংশ যেটা বাদ দিলে তার পুরো শরীরকে চেনাও যাবে না এবং সেটার কোনো লাভও নেই। তো রুকুন আরবি শব্দটি যখন আসবে তার মানে হলো যে যখন যে কোনো বস্তুকে যে কোনো জিনিসের রুকুন বলা হবে, তার মানে হলো যে ওই বস্তুর বা ওই জিনিসের একটি এমন অঙ্গ, এমন বড় অঙ্গ, বড় পার্ট, যে সেটা বাদ দিলে ওই বিষয়কে আর ধারণাই করা যায় না। তাহলে যখন আমরা বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন, তার মানে হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহর এমন কিছু অংশ যেটা বাদ দিলে আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, তাকে বলা হয় রুকুন। এখন নামাজেরও কিন্তু রুকুন আছে। যেমন ধরেন যে নামাজের রুকুনের মধ্যে হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা, রুকুনের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে থাকা, ও রুকুনের মধ্যে হচ্ছে রুকু করা, সাজদা করা, এগুলো হচ্ছে নামাজের রুকুন। মানে এমন অংশ নামাজের, এমন পার্ট, যদি কেউ এটা বাদ দেয় তাহলে সেটা নামাজ আর থাকে না। কেউ যদি বলে যে আমি সাজদা দিব না, নামাজ পড়বো, তাহলে সেটা নামাজ হয় না। তাহলে সাজদাটাকে রুকুন বলে। এখন আমাদের জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহরও রুকুন আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন কয়টি ও কি কি? এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন হচ্ছে দুইটি। প্রথম রুকুনটিকে বলা হয় নীতিবাচক, আর দ্বিতীয় রুকুনটিকে বলা হয় ইতিবাচক। নীতিবাচক এবং ইতিবাচক দুই রুকুনের মাধ্যমে এই কালেমাটি গঠিত। আচ্ছা, তো কালেমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহা হচ্ছে নেতিবাচক আর ইল্লাল্লাহ হচ্ছে ইতিবাচক। লা ইলাহা মানে সকল প্রকারের ইবাদতকে অস্বীকার করা, সকল প্রকারের মাবুদকে, উপাস্যকে অস্বীকার করা। পৃথিবীতে যত মাবুদ আছে যার ইবাদত করা হয়, সেই সকল মাবুদকে অস্বীকার করা, এটা হচ্ছে নীতিবাচক। আর ইতিবাচক দিক হচ্ছে যে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, মানে সকল প্রকার ইবাদত আল্লাহর জন্যই সাব্যস্ত করা। আল্লাহ ছাড়া সকল ইবাদতকে অস্বীকার করা, আল্লাহর জন্যই সকল ইবাদত সাব্যস্ত করা। আল্লাহ ছাড়া সকল মাবুদকে অস্বীকার করা, একমাত্র মাবুদ আল্লাহকে স্বীকার করা। আল্লাহ ছাড়া সকল মাবুদকে অস্বীকার করা এবং একমাত্র আল্লাহ তাআলাকেই সত্য মাবুদ হিসাবে মেনে নেওয়া। এটি হচ্ছে এই কালেমার দুটি রুকুন, দুটি এমন বিষয় যেটা বাদ দিলে এই কালেমার ধারণাই করা যায় না।
তার মানে একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার অর্থ দাঁড়ায় এটি যে সে পৃথিবীর সকল প্রকার ইবাদতকে, উপাসনাকে এবং মাবুদকে এবং উপাস্যকে অস্বীকার করে, আর একমাত্র আল্লাহকে সত্য মাবুদ, সত্য উপাস্য এবং তারই জন্য সকল ইবাদতকে সাব্যস্ত করে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা সকলে আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরিক করিও না, অংশী করিও না। তাহলে আল্লাহর জন্য সকল ইবাদতকে সাব্যস্ত করা হচ্ছে, আর আল্লাহ ছাড়া যাবতীয় ইবাদত যেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয় সেটাকে অস্বীকার করা হচ্ছে, সেটাকে শিরক বলা হয়। মহান আল্লাহ তাআলা আরও বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে ব্যক্তি সুদৃঢ় হাতলকে ধারণ করলো, লান ফিসামা লাহা, যেই সুদৃঢ় হাতল তার থেকে পৃথক হবার নয়। তাহলে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর প্রতি ঈমান আনা, এর মানে হলো এই যে যা কিছু আল্লাহ ব্যতীত ইবাদত করা হয়, কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, প্রত্যেক এমন কিছু যা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয় সেগুলোকে অস্বীকার করা, এবং শয়তান যে সকল ইবাদতের দিকে আহ্বান করে মানুষকে, সেই শয়তানকে এবং ওই শয়তানের আহ্বানকে অস্বীকার করা, আর কি করা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ঈমান ও তাওহীদকে খালেস ও একনিষ্ঠ করে নেওয়া। তাহলে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতকে অস্বীকার করলো আর আল্লাহর প্রতি ঈমান এবং তার ইবাদতকে স্বীকার করলো, আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি একটি সুদৃঢ় হাতল ধারণ করলো। হাতল বলা হয় কোনো শক্ত মজবুত জিনিস, যেটাকে মানুষ বিপদ আপদে ধারণ করলে আর সে ভেসে যায় না, সে পড়ে যায় না, তার ক্ষতি হয় না। তো এরকম একজন মুসলিম মানুষ যখন আল্লাহর ইবাদতকে স্বীকার করে নেবে, আল্লাহকে সত্য মাবুদ হিসাবে মেনে নেবে, আর পৃথিবীতে যা কিছুর ইবাদত হয় সেগুলোকে অসত্য ভাববে, বাতিল ভাববে, তাহলে সে সুদৃঢ় হাতল ধারণকারী হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে কালেমায়ে তাওহীদের দুটি রুকুন, একটি ইতিবাচক আর একটি নেতিবাচক, যার সংক্ষিপ্ত কথা আপনারা শুনলেন। এরপরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটির, এই বাক্যটির কিছু নাম সম্পর্কে জানব, যে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর আরও কিছু নাম আছে না নেই। প্রথমত, এই কালেমা, ইতিপূর্বে আমরা বলেছি যে কালেমা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে বাক্য। তো এই কালেমার মানে এই বাক্যের বহু নাম রয়েছে যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। তার মধ্যে আমরা কয়েকটি নাম নেব ইনশাআল্লাহ। 1 নম্বর, এই কালেমার একটি নাম হচ্ছে কালেমায়ে তাওহীদ, তাওহীদের বাক্য বা তাওহীদের কালেমা। কেন? কারণ এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার একত্বের আমরা স্বীকার করি, আল্লাহ তাআলার একত্ব স্বীকার করি এবং তাওহীদকে স্বীকার করি, আর তিনি ব্যতীত সকল উপাস্যকে আমরা অস্বীকার করি। তো এক আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য মাবুদ হিসাবে স্বীকার করি বলে এই কালেমার নাম হচ্ছে কালেমায়ে তাওহীদ। এই কালেমার আরেকটি নাম হচ্ছে কালেমাতুল ইখলাস। ইখলাস মানে খাঁটি করা, যার মধ্যে কোনো সংমিশ্রণ থাকে না। এই কালেমার মাধ্যমে একজন মানুষ তার ইবাদত বন্দেগীকে খালেসভাবে, খাঁটিভাবে, একনিষ্ঠার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করার অঙ্গীকার করে। সেজন্য এই কালেমার একটি নাম হচ্ছে কালেমায়ে ইখলাস। এই কালেমার আরেকটি নাম হচ্ছে আল কালেমা আত-তাইয়্যিবা, ভালো কালেমা, উত্তম কালেমা। কারণ যে ব্যক্তি এই কালেমা পাঠ করে সে ব্যক্তির জন্য রয়েছে কল্যাণ, আর এই বাক্যটি হচ্ছে সবচেয়ে উত্তম বাক্য। যে বলে এবং যারা এর উপর আমল করে তারা সকলেই এই তাইয়্যিবা কালেমা, ভালো কালেমার মান্যকারী এবং তার সাক্ষ্যদাতা। কালেমায়ে তাওহীদের বা লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি নাম হচ্ছে কালেমাতুত তাকওয়া। কেন?
কারণ যে মানুষ এই কালেমার সাক্ষী দেয় সে এর মাধ্যমে আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপত্তা পায়, সেজন্য সে আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যায়। তাকওয়া মানে হচ্ছে যে বেঁচে থাকা পাপ ও গুনাহ থেকে, মন্দ কাজ থেকে। এই কালেমার মাধ্যমে সে মানুষ সংযমী হয় এবং এক আল্লাহর ইবাদত করার মাধ্যমে সে শিরক ইত্যাদিকে বর্জন করে এবং আল্লাহর আযাব থেকে নিজেকে সুরক্ষা ও নিরাপদে করে নেয়। এই কালেমার আর একটি নাম হচ্ছে আল কালেমা আল বাকিয়া, চিরন্তন কালেমা, চিরন্তন বাক্য। কারণ এর আজর, এর সওয়াব আল্লাহ তাআলার কাছে চিরন্তন থেকেই যায়, সব সময়ের জন্য জারি থাকে। এই কালেমার আরেকটি নাম হচ্ছে আল কাউলুস সাবিত, প্রতিষ্ঠিত বাক্য। কারণ এর মাধ্যমে একজন মুসলিম ইমানের উপর, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে এবং এর কারণে একজন মুসলিম কবরে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নের উত্তরও দৃঢ় থাকে, সুদৃঢ় থাকে। এই বাক্যের, এই কালেমার আরেকটি নাম হচ্ছে আল কালেমা আল উলিয়া। কারণ এই কালেমা, এই বাক্য হচ্ছে সমুন্নত, এ সব কিছুর উপর সমুন্নত, সব কিছুর উপর এর স্থান, এর মর্যাদা, সেজন্য এটি হচ্ছে আল কালেমা আল উলিয়া। এই কালেমার আর একটি নাম হচ্ছে কালেমাত সাওয়া, বরাবর, সমন্বয়কারী এক কালেমা। কারণ এই কালেমার আহ্বান ও দাওয়াত একটি এমন বিষয়ের, যেই বিষয় সম্পর্কে প্রত্যেক জাতি একত্ব প্রকাশ করেছে, সেটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। 10 নম্বর সবচেয়ে বড় কথা হলো এই কালেমাটি হচ্ছে কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্যকারী, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। এর মাধ্যমে একজন মানুষ হয় ইসলামে থাকবে, না হলে ইসলাম থেকে যাবে। এর মাধ্যমে একজন মানুষ ইসলামের আঙ্গিনায় প্রবেশ করবে, নচেত প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাদ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন জাহান্নামের উপর ওই ব্যক্তিকে, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আর এর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। শুধু মৌখিক বলে না, বরং মুখে বলে, অন্তরেও বলে, এবং অন্তরে তার ইচ্ছা থাকে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, যে আল্লাহ ব্যতীত আমার কোনো সত্য মাবুদ নেই, তিনিই একমাত্র মাবুদ, তিনিই সকল ইবাদতের হকদার এবং আমাকে একমাত্র তার ইবাদত করতে হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কালেমার সাক্ষী দিবে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, তাহলে সে ব্যক্তির উপর জাহান্নাম হারাম হয়ে যায়। আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন এবং এই কলেমার ইতিবাচক, নেতিবাচক রুকুন দুটি, তার সাথে সাথে এর নাম ও ইত্যাদি বিষয়ে আপনারা জানতে পেরেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই কালেমাকে বুঝার, মানার এবং এর দাবি অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।